বিজেপিকে ডায়মন্ড হারবার তোপ অভিষেকের বলা হচ্ছে ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই, কিন্তু সেখানে প্রার্থী দিতে পারছে না বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ডায়মন্ড হারবার তোপ অভিষেকের বলা হচ্ছে ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই, কিন্তু সেখানে প্রার্থী দিতে পারছে না বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আপনারা অভিযোগ করছেন যে ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই, আর প্রার্থী দেওয়ার সময় প্রার্থী দিতে পারছেন না। এই নির্বাচনটা কার অধীনে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্যারামিলিটারি ফোর্স ডায়মন্ড হারবারে আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অনেকদিন আগে পৌঁছে গেছে। কেন্দ্রীয় বাহিনী লুটমার্চ করছে, তা আপনি প্রার্থী দিতে পারছেন না কেন? এটাই প্রমাণ যে আপনি অভিযোগ করছেন আপনার সংগঠন নেই, মানুষ আপনাকে পছন্দ করে না, আপনাকে ভোট দেবে না। সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে কথা বলে নেব। সুকান্তবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই বলে আপনারা দাবি করছেন, অথচ আপনারা প্রার্থী দিতে পারছেন না এখনো পর্যন্ত। এবং ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই তো বারবার বলার কোনো বিষয় নেই, বারবার প্রমাণিত হয়েছে। গতবার 19 সালে আমাদের প্রার্থীর বিরুদ্ধে মিথ্যে পস্কো কেস দেওয়া হয়েছিল। এই জাহাঙ্গীর খান কোথায় দাপাদাপি করে? ফলতাতে দাপাদাপি করে। ফলতা কি হিন্দু প্রধান এলাকা না মুসলিম প্রধান এলাকা? ফলতা হিন্দু প্রধান এলাকা, সেখানে একজন মুসলমান এসে দাপাদাপি করে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উত্তরগুলো দিতে পারবেন? আমাদের বুথের কার্যকর্তার ছেলে অপহরণ হয়ে যাচ্ছে, মেয়েরা ধর্ষিত হচ্ছে, গণতন্ত্র আছে সেখানে বলতে হবে। আরে অত দম থাকলে তো নিজের এলাকায় দাঁড়াতেন, নিজের বাড়ির এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াতে হয়, কারণ ওখানে মুসলিম ভোটটা আছে বলে। ঠিক যেরকম ওয়াইনাটে গিয়ে রাহুল গান্ধীকে দাঁড়াতে হয়, আমেথিতে দাঁড়াতে পারেন না। কিন্তু সুকান্তবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছে আপনারা প্রার্থী দিতে পারছেন না। এবার ইনি এরকমও চ্যালেঞ্জ করছেন যে দরকার হয় ইডি আধিকারিককে বসিয়ে দিন, তার বিরুদ্ধে ভোটে লড়ুক। আর ইডি আধিকারিকের কাজ ভোটে লড়া না। উনি ইডি আধিকারিকদের সাথে লড়াই করতে চাইছেন, সংঘাত করতে চাইছেন। খুব তাড়াতাড়ি ওনার সেই ইচ্ছে পূরণ হবে, সেই উচ্ছেও পূরণ হবে। খেলা হবে বলছেন তো। ইডি সিবিআই ঠিক খেলবে, সময় মতো খেলবে। ভরসা রাখুন ইডির উপরে, ভারতের সংবিধানের উপরে ভরসা রাখুন। অনেক বড় বড় চোর আমরা শুনেছিলাম, বিহার মে জব তক সমোসা মে জব তক রহেগা আলু, বিহার মে রহেগা লালু। সমোসাতে আলু আছে কিন্তু লালু কিন্তু নেই। সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো, মানে বাংলায় একটা কথা আছে, হাতি ঘোড়া রসাতল, ব্যাং বলে কত চল। ইন্দিরা গান্ধীর তুলনায় এরা কিছুই ছিলেন না। আপনারা প্রার্থী কেন দিতে পারছেন না, এই প্রশ্ন কিন্তু শুধু তৃণমূল নয়, অন্যান্য বিরোধী দলও করছে। প্রার্থী সময় মতো দেবো, ওনার বিরুদ্ধে প্রার্থী নিয়ে এত তাড়াতাড়ি প্রার্থী দেওয়ার কি আছে? উনি ভোটের সময় জেলের ভেতরে থাকবেন না জেলের বাইরে থাকবেন তাই গ্যারান্টি নেই, তার আবার প্রার্থী নিয়ে তো মাথা ব্যথা কি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।